কারক বা চিহ্ন আমরা খুব সংক্ষেপে বলবো। এরাব দুই প্রকার, এরাব বিল হুরুফ, এরাব বিল হারাকা। 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 এরাব বিল হারাকা হচ্ছে দম্মা ফাতহা, মানে রফা নসব জার, আরেকটা কি জজম। তাহলে রফা মানে পেশ, নসব মানে জবর, জবর। আর কাস জার মানে জের, আর জজম মানে জজম। তাহলে এরাবিল হারাকা হচ্ছে পেশ, জবর, জের এবং সাকিন বা জজম। সুকুন। সবাই বুঝেছেন তো? জি। যেমন দেখেন এরাবিল হারাকা হচ্ছে, যেমন ফাইল হলে শব্দের শেষে কি হয়? বেশ। পেশ হয়। পেশ মাফুল হবে। হলে শব্দের শেষে জবর হয়। জবর হয়। জবর। আবার জার মজরুর আসলে শব্দের শেষে মাজরুরে কি হয়? জের হয়। জের। বের হয়। জের। মুদাফ মুদাফিলাই হলে মুদাফিলাইটা জের বিশিষ্ট হয়। আর হলো জজম হয় কখন? যখন তার পূর্বে হরফে জাজেমা আসে। আচ্ছা, আবার একটু এক মিনিট। তাহলে জম্মা হবে কখন, মানে জজম হবে কখন? যখন তার পূর্বে হরুফে জাজেমা আসবে। হরুফে জাজেমা কি কি আসবে? লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, তারপরে কি ইনে শর্তিয়া। মিম শর্তিয়া। এইগুলো আসলে হরুফে জাজেমা হবে, মানে জজম হবে। তাহলে আমরা জানলাম যে এরাবিল হারাকা হলো চারটা: দম্মা, তারপরে কি, মানে দম্মা না, ফাথা। ঠিক রফা, রফা দম্মা নাসব কাসরা। জার জজম। রফা নসব জার জজম, এই চারটা হলো এরাবিল হারাকা। আর এরাবিল হরুফ হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া। এরাবিল হরুফ কি? হুম, আলিফ ওয়াও ইয়া। ওয়ালিফিয়া। ওয়াও, আলিফ, ইয়া। অর্থাৎ অর্থাৎ ওয়াও মাদ থাকলে সেটা হবে রফা, আর আলিফ মাদ হলে সেটা কি হবে? নসব। দম্মা। দম্মা। আর ইয়া মাদ হলে কি হবে? কাসরা বা কাসরা। হুম। বুঝেছেন এবার? যেমন আমরা কিন্তু একটু উদাহরণ দেবো, যেমন সাফারা রফিকুন, অর্থ হলো কি রফিক সফর করেছে। তারপরে আমি যদি বলি দরাবতু রহিমান, আমি রহিমকে মেরেছি। বুঝতে পেরেছেন? সাল্লামতু আলা রফিকিন, আমি রফিককে কি করেছি? সালাম দিয়েছি। আর লাম ইয়াকজিব রসুলুল্লাহি, রসুলুল্লাহ মিথ্যা বলেননি। লাম ইয়াকজিব বা মানে ইয়ানসুর, সে সাহায্য করে নাই। তো এখানে লাম আসার কারণে ইয়ানসুর হয়েছে। এবার আমরা চলে যাব এরাবিল হুরুফ। হুরুফ মানে হচ্ছে যেটা, যেমন দেখেন যা আ আবুকা, যা আ আবুকা অর্থ কি? তোমার বাবা এসেছে। এসেছে। আর রআইতু আবাকা, আমি তোমার বাবাকে দেখেছি। মারারতু বি আবিকা, আমি তোমার বাবার পাশ দিয়ে গিয়েছি। অতিক্রম করেছি। অতিক্রম করেছি। ক্লিয়ার সবার? যা আবুকা, তোমার বাবা এসেছে। রআইতু আবাকা, আমি তোমার বাবাকে দেখেছি। মারারতু বি আবিকা, আমি তোমার বাবার পাশ দিয়ে কি করেছি? অতিক্রম করেছি। অতিক্রম করেছি। ঠিক আছে? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মুঅরাব এবং মাবনি। এই যে আমরা আমরা বলছি যে কথাগুলো, যে দম্মা, কি বলে রফা নাসব জার, এইটা তো পরিবর্তন হলে এইটার প্রয়োজন হবে, কিন্তু যেটা পরিবর্তন হবে না এরকম কিছু আছে না মাবনি।
তো আমরা এখন চলে যাব প্রথমত মওরাব, ইসমুল মওরাব। ইসমুল মওরাব কি? আমেলের পরিবর্তনের কারণে এসএমের যে এরাব কি হয়? পরিবর্তন হয়। আমেলের পরিবর্তনের কারণে এসএমের শেষ হরফে যে এরাবের পরিবর্তন হয় এটা হচ্ছে কি? ইসমুল মওরাব। মওরাব। তাহলে আমেলের পরিবর্তনের কারণে যে ইসেমের এরাব পরিবর্তিত হয় তাকে ইসমুল মুরাব বলে। যেমন আমরা যেমন বললাম যা আবুকা রাআইতু আবাকা মারারতু বিআবিকা, যা রফিকুন রাআইতু রফিকান মারারতু বি রফিকিন। ইন এত ফোন আজকে আসতেছে বুঝলাম না, কথা বলবো যে ক্লাসে আসে পরে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা তো বুঝতেই পারলেন মওরাব হচ্ছে। আর মাবনি হচ্ছে আমেলের পরিবর্তনের কারণে এসএম এর শেষে যে এরা পরিবর্তন হয় না সেটা কি? মাবনি। বাবা তাহলে আমেলের কারণে এসএম এর শেষ অক্ষরে পরিবর্তন হয় না, সেই এসএম গুলোই হলো মাবনি। বুঝতে পেরেছেন? যে এসএম গুলোর পূর্বে আমেল আসলেও যে এসএম এর শেষে পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে কি? মাবনি। সেগুলো হলো মাবনি। যেমন যা হা উলাই রাআইতু হা উলাই মারারতু বিহা উলাই। হা উলাই মানে কি? এরা। এরা যা হা উলাই আমি এরা, এরা এসেছে। রাআইতু হা উলাই আমি এদেরকে দেখেছি। মারারতু বিহা উলাই আমি এদের পাশ দিয়ে অতিক্রম করেছি বা এদের পাশ দিয়ে আমি গিয়েছি। ক্লিয়ার? হুম। জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। তাহলে হাওলাই শব্দটার মধ্যে কোনো পরিবর্তন কিন্তু হলো না। হাওলার মধ্যে কি কোনো পরিবর্তন হলো? হুম। না হলো না। এই জন্য এগুলো হচ্ছে মাবনি হওয়ার আপ- কারণে এটা পরিবর্তন হলো না। এখন প্রশ্ন হলো মাবনি কি? মাবনি হলো ফেলুল মাদি, তারপরে কি আমর হাজের মারুফ, তারপরে সকল হরফ। হরফ মানে কি? হরফ মানে অব্যয়। তাহলে ও, মাবনি কোনগুলো? সমস্ত হরফ মাবনি। ফেলে মাদি হচ্ছে মাবনি, আমর হাজের মারুফ মাবনি, এবং ফেলে মুদারের মধ্যে আবার জমা মুয়ান্নাস গাইব, জমা মুয়ান্নাস হাজির। জমা মুয়ান্নাস গাইব কোনটা? ইয়াফআলনা। জমা মুয়ান্নাস হাজির কোনটা? তাফআলনা। এই দুইটাও মাবনি। এই দুইটা কি? মাবনি। বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, আমরের কথা কি বললেন বুঝতে পারি নাই। আমর আমর হাজের মারুফ, আমর তো দুই রকম, মানে তিন রকম। একটা হচ্ছে গয়েব, একটা হাজির, একটা হচ্ছে কি মুতাকাল্লিম। আচ্ছা করলে জি। তা জি। আমরের যেটা গয়েব সেটা হলো কি? মোরাব। তার কারণ আমর গয়েবের আগে কি আসে? লি আসে। জি। তা লি আসলে কিন্তু ওইটা পরিবর্তন হয়ে যাবে অনেক সময়। সে পরিবর্তন হয় জি আবার যদি সেকেন্ড পার্সন যেগুলো সেগুলো তো আর লি আসবে না, কিন্তু সেইগুলো মাবনি। জি না। যেমন উনসুর, এটা উনসুর উনসুরি হবে। এটা উনসুরা উনসুরি এইগুলো হবে, মানে উনসুরা উনসুরি হবে না। ওটা আলাদা ক্রিয়ায় গেলে হবে, মানে যেরকম উনসুরি সেকেন্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার, ওইটা তো আলাদা হিসাব। কিন্তু উনসুরটা কোনো পরিবর্তন হবে না। বুঝেছেন এবার? জি। জি ওস্তাদ জি। মানে এর পূর্বে যাই আসুক না কেন উনসুর উনসুরি হবে, উনসুরা হবে না, উনসুরি হবে না। জি। উনসুরি কখন হবে? যখন তার পরবর্তী শব্দের আলিফ লাম সাকিন যুক্ত হবে, তখন মিলিয়ে পড়ার সময় হবে। বুঝেছেন এবার? জি হুম। ওস্তাদ জি। তাহলে জি আমর ওস্তাদ জি। আমর হাজের মারুফ হচ্ছে মাবনি, জমা মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস হাজির মুদারের মধ্যে এই দুইটা মাবনি। আর ইসম এর মধ্যে ইসমে গয়রে মুতামাক্কিন কোনগুলো বলেছিলাম? হুম, মনে আছে? ভুলে গেছি ওস্তাদ জি। ভুলে গেছেন? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম?
যে সমস্ত হরফ হচ্ছে কি মাবনি। মাবনি। তারপরে ফেলুল মাদি, তার মানে অতীতকালীন ক্রিয়ার সকল ক্রিয়া হলো মাবনি। আর মুদারের মধ্যে কোনগুলো? শুধুমাত্র দুইটা মাবনি, একটা হচ্ছে আফআলনা আর জমা একটা মুয়ান্নাস তাফআলনা। হাদির আর জমা মুয়ান্নাস গয়ব। আচ্ছা, আর হচ্ছে জমা মানে হাজে আমরের মধ্যে শুধু আমর হাদির গুলো মাবনি। হাদির গুলি। বুঝতে পেরেছেন? আমর হাদির গুলো মাবনি। ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। আর মোরাব হচ্ছে ফেলুল মুজারি, যখন কি হবে জমা মুয়ান্নাসে নুন থাকবে না, নুন তাকিদে যুক্ত হয় না, এগুলো হচ্ছে। তাহলে ওইগুলো মোরাব তো দরকার নেই আলাদাভাবে পড়ার, শুধু মাবনিগুলো আমরা পড়তে। মাবনি তাহলে কি কি? সমস্ত ফেলে হরফ মাদি। হয় মাদি। জমা মুয়ান্নাস হাজির গায়েব। মধুরীর জমা মুয়ান্নাস হাদি, মুয়ান্নাস হাদির জমা মুয়ান্নাস গয়ব। আর আমরের হাদির। আমর হাদি। আচ্ছা, আমর হাজির মারুফ। আর হচ্ছে ফেলে মুদারের মধ্যে দুইটা, আর ফেলে মাদি ফুল, আর সমস্ত হরফ, আর হচ্ছে ইসমুল গয়রে মুতামাক্কিন। ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার আছে, সেটা আমরা ইনশাল্লাহ আগামীকাল পড়বো, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে। জি নামটা একটু বলেন আবার। ইসমুল গয়রুল মুতামাক্কিন, ইসমু গয়রু মুতামাক্কিন। হুম। ইসমু গয়রে মুতামাক্কিন হলো ওই সমস্ত এসএম যেগুলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। ইসমে গয়রে মুতামাক্কিন কোনগুলো? যেগুলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, সেটা হলো ইসমে গয়রে মুতামাক্কিন। এটা 8 প্রকার, এটা ইনশাল্লাহ আমরা আগামীকাল বলবো। ইনশাআল্লাহ। তাহলে আজকের আমরা এটা পড়বো না। তাহলে আমরা কি কি বললাম এটা মনে রাখাটা খুবই জরুরি। মাবনি কোনগুলো? ফেলে মাদি, আমর হাজের মারুফ, সমস্ত হরফ, আর কি? হুম। মধুরীর জমা মুয়ান্নাস জমা হাদি, মুয়ান্নাস জমা গায়েব, মুয়ান্নাস জমা জমা মুয়ান্নাস মুয়ান্নাস গায়ব। আর হলো হাদি, সমস্ত হাদি। জি। এগুলো সব কি মাবনি? এগুলো সব মাবনি। কি মাবনি। মাবনি। এবার দেখি কে বলতে পারে। ফাতেমা আপা বলেন, মাবনি কি কি? ওস্তাদ জি আমি বলি। বলেন। জি মাবনিটা হলো যে যে ইসমে আমলে আসলে এরাবের কোনো যে পরিবর্তন এসএমের হয় না। পূর্বে, যে এসএমের পূর্বে জি যে এসএম এর পূর্বে আমেল যদি আসলে। কোনো আমেল আসে তাহলে এরাবের কোনো পরিবর্তন হয় না, তাকে মাবনি বলে। হুম। সকল হরফ, সকল ফেলে মাদি, আর ফেলে সকল ফেল মুদারির মানে হচ্ছে শুধু জমা ফেলুল মাদি। ফেলে মাদি, হ্যাঁ। হুম। আর ফেলে মুদারির মধ্যে হলো জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির। আর হুম। আমরের মধ্যে হলো হাজির, সেকেন্ড পার্সনটা। হুম। এই কয়টাই তো। আরটা ইসমে আর ইসেমে ইসমে গয়রে গয়রে মুতামাক্কিনের 8 মুতাকাল্লিম। প্রকার। ইসমে গয়রে মুতামাক্কিনের 8 প্রকার হচ্ছে কি? জি জি মাবনি। মাবনির সাথে সাদৃশ্য। মাবনির মাবনি ইসমের সাদৃশ্য হবে। জি জি, আর ইসমে গয়রে মুতামাক্কিন হচ্ছে এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে এরকম। জি 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 সাদৃশ্য রাখে। বুঝতে এটা পেরেছেন? এক প্রকার। জি জি যেমন আমি একটা উদাহরণ আলহামদুলিল্লাহ। দিলে আপনারা হয়তো কিছুটা বুঝবেন। যেমন হাজা কিতাবুন, এই যে হাজা, এটা কি? এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। হাজাটা কিসের সাথে সাদৃশ্য রাখে? মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। অর্থাৎ এটা অন্য শব্দের সাহায্য ব্যতীত এটার কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যেমন শুধু বলেন হাজা, তাহলে এটা কোনো অর্থ হবে? না হাজা মানে হবে ইহা, এই। ইহা কি? মাবনি আসলে সাদৃশ্য রাখা মানে যেটা অন্য কোনো এসএম ছাড়া নিজের অর্থ ফুলফিল করতে পারে না। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মাবনির বিষয়গুলো আমরা জানলাম। আচ্ছা, উস্তাদ এরপর জি কবে কবে আমরা এরকম ভাবে বলতে পারবো? আমরা তো খালি শুনি, তখন বুঝি কিন্তু পরে ভুলে যাই।